রাধে রাধে, হরে কৃষ্ণ। আমার ইউটিউব পারুলের সংসার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর কালীবাড়ি পুজো দিতে। সঙ্গে আছে মা এবং তোমাদের দাদা ভাই আর আমাদের পরিবারে নতুন আর একজন সদস্য আমার ছেলের সঙ্গে বসে রয়েছে। দেখে নাও বন্ধুরা, ও যাচ্ছে আমাদের সঙ্গে দক্ষিণেশ্বর চলে যাচ্ছে বন্ধুরা। আমরা এই দক্ষিণেশ্বর নামলাম। দেখো বন্ধুরা, দক্ষিণেশ্বর স্টেশনে নেমেছি আমরা, নেমে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, সবাই মিলে হেঁটে যাচ্ছি। पब्लिक ग्रुप जा रहा है ना। জীবনের প্রথম বন্ধুরা কোন দিকে যাবে? ও বাইরে ঢুকে নেবে আগে। না জায়গা হবে না। আরে ব্যাগটা খোলো। না জায়গা হবে না। কোন দিকে যাবে? ঢুকে গেছি আমরা, মন্দির প্রাঙ্গণে ঢুকে গিয়েছি। দক্ষিণেশ্বর কালীবাড়িতে আমরা ঢুকছি। জীবনের প্রথম এই দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঘুরতে এসেছি। এত ভালো লাগছে, এত ভালো লাগছে, তোমাদের মানে ভাষায় বোঝাতে পারবো না। আমি ভীষণ খুশি, ভীষণ। আর মানে আমার কি মানে দুটো নয়ন আমার মানে কি মানে শান্তি পেল দেখার জন্য। আমার কোরআনটা হা হা করছিল যে কবে আমি দেখবো, সেই দিন আমার কবে হবে। তো অটোমেটিক আমার সেই দিনটা এসে গেল। আমি চলে এলাম দক্ষিণেশ্বর কালীবাড়িতে। তোমরা দেখো বন্ধুরা, আমি রাউন্ড করে ঘুরে ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এর আগে অনেকেই ভিডিও করেছে, তোমরা দেখেছো। হ্যাঁ, এখন আমি দেখাচ্ছি, আমি এসেছি, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখানে যে পুকুরটা আছে, পুকুরে আমার মা স্নান করবে, মাকে নিয়ে যাচ্ছি। বন্ধুরা আমি ভুল বলেছি, এই যে পুকুরটা রয়েছে পেছনে, মা কালীর পেছনে, এই পুকুরে স্নান হয় না, তো গঙ্গায় স্নান হয়। তো আমি জানতাম না, এখানে সব মানুষজন বলল যে এই পুকুরে স্নান হয় না। তাই জন্য আমি তোমাদের কাছে যেহেতু বলেছি, সেই জন্য আমি বললাম যে এই পুকুরে স্নান হয় না, ঘুরে গিয়ে গঙ্গায় স্নান করতে হবে, বুঝলে বন্ধুরা। মাকে নিয়ে আমি গঙ্গার দিকেই যাব, সেই দিকে এগোচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমি মাকে গঙ্গার দিকে স্নান করতে নিয়ে যাব। মা স্নান করে, তোমরা ভাবছো যে কালকের বেবি হয়েছে ছুচো কি করে কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছে, কিন্তু কালী মন্দিরে আমরা বাইরে থাকবো। আমার মাই দেবে কালী মন্দিরে পুজো। চলো ওই চলো করুক না স্নান, ওই তো যাবে তো। আরে পাম গাছ দেখাচ্ছি, পাম গাছ বন্ধুরা, পাম গাছ, পাম গাছ দেখো, এখানে পাম গাছ। দেখো গঙ্গার ঘাটে আমার মা স্নান করছে, আমার ছেলে দাঁড়িয়ে আছে। যেহেতু আমাদের মানে ছুচো বাড়ি হয়ে গেছে, আমাদের হওয়া ছুচো, কালকের আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এসছে। হ্যাঁ, নতুন বেবি এসছে, আমাদের পুজো দিতে নেই, কিন্তু আমার মা রাতটা হা হা করবে বলেছে। তার জন্য দেখো বন্ধুরা গঙ্গার ঘাটটা কি দারুণ, দেখো বন্ধুরা। মা স্নান করছে, আমাদের মানে আশা থেকে গেল যে আমরা এই ঘাটে স্নান করতে পারলাম না। আবারও চিন্তা ভাবনা করেছি আর একদিন সময় পেলে যাব। এই সময় গিয়ে কোনো মানে মনের শান্তি পেলাম না, শুধু চোখের শান্তি হলো, কিন্তু গঙ্গায় দেহ ডোবাতে পারলাম না, কিছু করতে পারলাম না। কি দারুণ দেখো, সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, তারপরে উপরে দিকে উঠে যেতে হবে। কত মানুষ দাঁড়িয়ে আছে, কত মানুষ স্নান করছে, বসে আছে। সাইডে কিন্তু রয়েছে আপনার হচ্ছে কাপড় ছাড়ার ব্যবস্থাও এখানে রয়েছে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা হবে না। কাপড় হিলালেই ছাড়তে পারবে, কোনো প্রবলেম নেই।
আমার মায়ের কাপড় ছাড়া হয়ে গিয়েছে, আমার মা সামনের দিকে এগিয়ে যাচ্ছে হ্যাঁ পুজো দেওয়ার জন্য। কিন্তু বন্ধুরা একটা দুঃখ কী বলো তো, মায়ের মন্দিরে ঢুকলাম, মার কিন্তু ছবি তুলতে পারলাম না। এখানে ছবি তোলা বারণ, বুঝতে পেরেছো? মা শারদা কোনো ছবি তোলা যাবে না এখানে, ছবি তুলতে তো দেবেই না, এমনিতেই করে দিয়েছে ছবি তোলা যাবে না। ফোন তো মানে সিকিউরিটির কাছে জমা দিতে হবে, জমা দিয়ে কোন পথে যাচ্ছিল এই তো মনে হয় জমা দিতে ও একটা বাহির পথ কি আমাকেও পর্যন্ত হাঁচা করে দেখে নিচ্ছে। হ্যাঁ আর সেসব ভিডিওগুলো তো করতে পারলাম না, তবু আমি মুখে বলছি যে আমরা পুজো দিতে ঢোকার সময় আমাদের কাছ থেকে ওই পুজোর ডালাটা শুধু স্টেপ আমার একটা ভ্যানিটি ব্যাগ কাঁধে ছিল, সেই ভ্যানিটি ব্যাগটাই কাঁধে ছিল, কিছুই ছিল না। দাদা ভাই ঢোকে, তোমাদের দাদা ভাইয়ের আর ভিতরে ঢোকা হলো না আমাদের সঙ্গে। হ্যাঁ সমস্ত কিছু ওনার কাছে জমা দিয়ে আমাদের ঢুকতে হলো। দেখো আমরা ওই ঢুকে যাচ্ছি, হ্যাঁ মা ঢুকে যাচ্ছে আগে, তারপরে আমাদের পুষ্পে ঢুকে গিয়েছে আগে। এখানে এটা কি গাছ? অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছের কাছে পুজো দিচ্ছে এই যে আমার মা জননী আর আমার বেটা। ওই তুই দিচ্ছিস কেন বাবু? পাগলা, আমিও একটু ঘুরি তোদের সঙ্গে। দর্শন করে আমরা বার হয়ে দেখো বন্ধুরা, এখানে যে অসুস্থ গাছ রয়েছে, এই অসুস্থ আর বেলুর মঠ কি বলো তো, বেলুর মঠ নাই এই দক্ষিণেশ্বরের কালীবাড়ির ভিতরে ঢুকতে দেয় না। ঘুরছে, আমার ছেলেকে বারণ করছি, শুনছে না, তবুও ঢুকতে দেয় না, ঘুরে ধূপ জ্বালছে। তো দেখালাম এই অসুস্থ গাছটার তলায়, এই গাছের তলায় সবাই ধূপ দেয়, স্নান করে। ধূপ তো পাওয়া যায় না, তোমাকে আনতে হবে, বুঝতে পারলে? ধূপ এনে দেখো বন্ধুরা পুজো দিয়ে বার হয়ে পড়েছি, আর ভিতরে কি সুন্দর মানুষজন দেখতে পাচ্ছ। যত বেলা হচ্ছে তত মানুষজন আসছে। মোটামুটি আমরা পুজো শেষ করে ফেলেছি, পুজোর কাজ চুকিয়ে দিয়েছি। ওমা এখানে দেবে, চলে আসো। ফটো তুলে কি করবি? আমার ভিডিও হলো নি একটাও। কই ভিডিও করে দিয়েছো? ওটা ঘুরবে না তিনবার, বারবার ঘুরতে না তোরা ঘোর, আমাদের ছুচো বাড়ি ঘুরবো নি, তুই যা। এখানে নিম গাছ আর দেখো বন্ধুরা, আমরা বেলুর মঠে যাওয়ার জন্য এগোচ্ছি। রাস্তায় বেলুর মঠে যাওয়ার জন্য ওই যে ভেসেল আছে, ভেসেলের নদী পারাপার হব বলে সব আমরা ওই যাচ্ছি। দাদাভাই পারাপার হয়ে যেতে হবে বেলুর মঠে, তো যাচ্ছি আমরা। তো দেখো আমরা ভেসেলেতে দক্ষিণেশ্বর কালী মন্দির ভরা হয়ে গেছে, এবার বেলুর মঠে যাচ্ছি এবারে নদী পার হয়ে। এবার এই উঠে পড়বো, ইয়ে করছি। তো ভেসেলে যদি বলো দিদিভাই তোমার কেমন লাগে, আমার ভেসেলে চড়া বলো আর নদী বলো আমার খুব একটা ভালো লাগে না, যেহেতু আমার বাপের বাড়িটা বকখালি, সেই জন্য আমার ভালো লাগে না। আমাদের নামখানায় যে নতুন পুলটা হয়েছে, একদম হুবহু সেই পুলের মতোই বেলুর মঠের যে গঙ্গার পুলটা রয়েছে, সেই পুলটা একদম ওই রকম। দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি, দেখে বুঝতে পারবে একদম আমাদের নামখানার নদী যেরকম, আমাদের নামখানা নদীর মতোই পুরো যেরকম আমরা ভেসেলে উঠতাম,
সব কিছুই এখানে রয়েছে। কেউ গঙ্গাসাগর গিয়েছো কি বলো আমাকে? গঙ্গাসাগর গিয়েছো? গঙ্গাসাগর যদি গিয়ে থাকো তাহলে গঙ্গাসাগরেও এই নতুন রাস্তা যে আছে সেই নতুন রাস্তা থেকে অটো মানে টেকার ফেকার ধরে যেতে হয় গঙ্গা ঘাটে গিয়ে ওই গঙ্গাসাগরে যাওয়ার জন্য এই ভেসেল পারাপার হতে হয়। আর যেটা আমাদের নামখানা নদীতে আমি একটু আগেই বললাম, পুরো একই রকম মাছ ধরছে, ইয়ে করছে। আমার একদম মানে বেলুড় মঠ ভালো, জায়গাটা তো ভালো অবশ্য, নিশ্চিন্তে ভালো, কিন্তু আমার মানে এই যে সিনগুলো এগুলো যেন আমার মনে হচ্ছে যে আমার বাপের বাড়ির দেশের মতো। এগুলোতে আমি খুব একটা ভালো এনজয় করিনি, কিন্তু তোমরা নতুন যারা রয়েছো তারা কিন্তু খুব এনজয় করবে, তারা যেতে পারো, দেখতে পারো। আর বন্ধুরা, এটা আমার মানে বেলুড় মঠ দক্ষিণেশ্বর যাওয়ার শেষ পর্বের গল্প আমি করছি। বেলুড় মঠে ঢোকার আগে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো এই গঙ্গাতে যে এইবারে ভেসেল ঠেকবে, আমি উঠে যাব মানে ঘাটে উঠে যাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি। তো বন্ধুরা, এখানেই শেষ করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্য করে করবে। নতুনরা অবশ্য করে আমাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।